হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি জামালপুরে বাইকে করে এক্সপ্লোর করতে আর দেখতে সেই শরতের সাদা তুলোর মতো কাশফুল এবং জামালপুর শহর। চলেন শুরু করা যাক আজকের এই ব্লগ। সো লেটস রাইড টু জামালপুর। আমরা বিকেলের দিকে ধনবাড়ি থেকে রওনা দিয়েছি আর আজকের আবহাওয়াটা ছিল একদম পারফেক্ট। সামনের রাস্তা এখনো ফাঁকা, তাই আজকের বাইক রাইডটাও একদম উপভোগ্য ছিল। এখনকার প্রকৃতি একদম অন্যরকম, ডানে বামে সবুজ ফসলের মাঠ এবং মাঝে মাঝে ছোট ছোট বাজার। আর এমন পরিবেশে বাইক রাইড করে মনটা সত্যি ফ্রেশ হয়ে যায়। এই ঢাকা জামালপুর হাইওয়ে এখন আগের থেকে অনেক উন্নত হয়েছে। এই হাইওয়েতে বাইক রাইড করতে করতে একবারও কোনো ক্লান্তি আসে না, বরং মনে হয় চলতেই থাকি। এমন একটা হাইওয়ে রাইড মানে স্বাধীনতার অনুভূতি। শুধু হেলমেট পরে চালাতে থাকো আর চারপাশটা উপভোগ করো। এমন দৃশ্য দেখে মনে হয় যদি প্রতিদিন এমন করে বাইক রাইড করতে পারতাম। আর আপনি যদি কখনো এরকম রাস্তায় বাইক রাইড করেন, আপনি রাস্তা প্রেমে পড়তে বাধ্য হবেন। আমরা এসে গেছি জামালপুর ইপিজেটের মূল গেটের সামনে। এখানে নিরাপত্তা খুব কড়া, তাই ভিতরে ঢোকার আগে গেট পাস অথবা পারমিশন লাগে। বাইরে থেকে দেখা যাচ্ছে বড় বড় বিল্ডিং এবং অনেকগুলো ফ্যাক্টরির কাজ বর্তমানে চলতেছে। আর এখানে তৈরি হবে এক্সপোর্ট কোয়ালিটির পোশাক, ইলেকট্রনিক পণ্য আরও অন্যান্য প্রোডাক্ট। আর এই ইপিজেড জামালপুরকে এক নতুন রূপ দিয়েছে। এই হাইওয়েতে গাড়ি এবং সিএনজির ভিড় সবসময় থাকে, কিন্তু আজকে তুলনামূলকভাবে একটু ফাঁকা ছিল। কিন্তু মজার ব্যাপার হলো সিএনজিগুলো যেন বাইকের সঙ্গে রেস দেয়। তাদের গতিও একদম অন্যরকম লেভেলের। হাইওয়ে মজাই আসলে এটা। হাইওয়েতে যারা বাইক রাইড করেন তারা অবশ্যই বাইকের হেলমেট এবং সেফটি গিয়ার পরে বাইক রাইড করবেন। আর এই মুহূর্তে আমরা প্রবেশ করতেছি জামালপুর মেইন শহরের দিকে। এখানে একটু ভিড়ও আছে, মানুষজন চলাফেরা করছে আর আশেপাশে ছোট ছোট দোকানপাট দেখা যাচ্ছে। এই ভাইবটা গ্রামের হাটের মতো, একদম শান্ত সহজ সরল। এই মুহূর্তে বাইকটা একটু স্লো করে দিলাম। আর জামালপুর শহরে প্রচুর পরিমাণে অটো চলাফেরা করে, সো এই অটোগুলো থেকে একটু সাবধানে রাইড করবে। সো লেটস এনজয় দ্য সিনেমাটিক ভিউ। জামালপুর শহর মূলত ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। আর আমার বাম পাশে যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জামালপুর জেলা স্টেডিয়াম। এটা জামালপুরের অন্যতম সুন্দর একটি জায়গা। এখানে মানুষ সকাল থেকে বিকেল পর্যন্ত খেলা দেখতে আসে, কেউ প্র্যাকটিস করে। আবার এই মাঠটা অনেক পুরনো, কিন্তু এখন নতুনভাবে সাজানো হয়েছে। এখানে ফুটবল, ক্রিকেট এবং স্কুলের খেলাধুলা, এমনকি জেলা লেভেলের ম্যাচগুলো এখানে অনুষ্ঠিত হয়।
আর জামালপুর শহরের রাস্তাগুলো দিন দিন উন্নত হচ্ছে। এই রাস্তা ধরেই প্রতিদিন হাজার হাজার মানুষ কাজের জন্য বের হয়। সকালবেলার শহর মানেই জীবন, হাসি আর আনন্দ, ব্যস্ততা। দেখেন, রিক্সা থেকে শুরু করে ছোট ছোট দোকান, সবাই নিজের জীবনের জন্য দৌড়াচ্ছে। এখন আমরা যাচ্ছি জামালপুর শহর থেকে ফৌজদারি হাতিরঝিলের দিকে। পথে দেখা যাচ্ছে শহরের ব্যস্ততা, আর এই রাস্তা ধরে সামনের দিকে গেলে একটা ঘাট আছে, সেখান থেকে শুরু হবে হাতিরঝিলের সৌন্দর্য। পথটা একদম শান্ত, মনোমুগ্ধকর, একদম ভ্রমণের মতো অনুভূতি। দেখতে দেখতে আমরা এসে পড়েছি ফৌজদারি হাতিরঝিলে। দূর থেকে জল ঝিলমিল করছে। এখানে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, পানি একদম পরিষ্কার, চারপাশে গাছের ছায়া এবং বাতাসে অন্যরকম অনুভূতি। এবং জামালপুরের ব্যস্ততা থেকে একটু দূরে এসে মনে হয় মনটা হালকা হয়ে যায়। ফৌজদারি হাতিরঝিলে সন্ধ্যার সময় মানুষের প্রচুর ভিড় থাকে। মানুষজন অফিস শেষে এখানে আসে একটু শান্তি খুঁজতে। কেউ পরিবারকে নিয়ে, কেউ একা বসে নিজের মতো সময় কাটায়। এই হাতিরঝিল দেখে আপনার মনে হবে এ যেন ঢাকা হাতিরঝিলের রূপ, ঠিক জামালপুর ভার্সন। আর এভাবে কেটে গেল সুন্দর একটা বিকেল ফৌজদারি হাতিরঝিল। জামালপুরে যারা আছেন বা বাইরে থেকে কেউ আসবেন, তাদেরকে বলবো একবার হলেও জায়গাটা ঘুরে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে শুধু প্রকৃতি নয়, আছে শহরের সাথে একাত্ম হয়ে থাকা এক টুকরো শান্তি। আমরা ইতিমধ্যেই পৌঁছে গেলাম আমাদের সেই স্পেশাল জায়গায়, কাশফুল দেখার জন্য। কাশফুল শুধু সুন্দর নয়, এটি শান্তি এবং মনোরম পরিবেশের জন্য বিখ্যাত। এখানে সময় কাটানো মানে মানসিক শান্তি। সূর্যাস্তের সময় কাশফুলের সৌন্দর্য সত্যি অতুলনীয়। রঙিন আকাশ, জলাশয়ের প্রতিফলন এক মুহূর্তে সবকিছু বদলে দেয়। সূর্যাস্ত এবং জলাশয়ের আকাশের রিফ্লেকশন, হালকা হাওয়া এবং প্রকৃতির শব্দ। শরৎ এলেই প্রকৃতি যেন নিজের নতুন সাজে সেজে ওঠে। চারপাশে ছড়িয়ে পড়ে কাশফুলের সাদা রূপ, হালকা বাতাসে দুলে ওঠা কাশফুলের সমুদ্র যেন মনকে অদ্ভুত শান্তিতে ভরিয়ে তোলে। এই ফুলে কোনো গন্ধ নেই, কিন্তু আছে এক নিঃশব্দ সৌন্দর্য, যা চোখে লাগে, মনে লাগে আর আত্মাকে ছুঁয়ে যায়। কাশফুল মানে শরতের আগমন বার্তা। নদীর তীর, খোলা মাঠ, বাঁধের পাশে কিংবা গ্রামের পথের ধারে, যেদিকে চোখ যায় কেবল সাদা শুভ্রতার ঢেউ। সূর্যের আলো যখন কাশফুলে পড়ে, মনে হয় যেন প্রকৃতি নিজের ক্যানভাসের তুলির টানে এক অনন্য ছবি এঁকেছে। বাতাসে ফুল দুলে, পাখির ডাক আর নরম রোদের আলো মিলে তৈরি করে এক অপার্থিব অনুভূতি। এই সময়টা অনেকেই বেড়াতে আসে কাশবনের পাশে। কেউ ছবি তুলে, কেউ ভিডিও করে, আবার কেউ বা বসে প্রকৃতিকে উপভোগ করে। কাশফুলের এই সৌন্দর্য চোখের নয়, এটা একরকম মানসিক প্রশান্তি। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির এই সাদামাটা রূপে যে শান্তি পাওয়া যায়, তা কোনো ভাষায় প্রকাশ করা যায় না। এখন আমরা যাচ্ছি আশেক মাহমুদ কলেজের দিকে। এই কলেজটা শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠান নয়, জামালপুর শহরের ইতিহাস আর সংস্কৃতির একটা অংশ। এই কলেজের
পরিবেশটা একদম মনোমুগ্ধকর। চারদিকে গাছ, পাখির ডাক আর ছাত্রছাত্রীর কোলাহল। এই বড় মাঠটা ছাত্রছাত্রীর প্রিয় জায়গা। ক্লাসের ফাঁকে ফাঁকে সবাই এখানে বসে গল্প করে, আড্ডা দেয়। এই যে সামনেই দেখা যাচ্ছে দুটি বড় বড় পুকুর। বিকেল বেলার ওয়েদারটা একদম সেই। আর এই কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1946 সালে। মানে প্রায় 80 বছরের বেশি পুরনো ইতিহাস রয়েছে এখানে। ভেতরে ঢুকলেই যে ভাইবটা পাওয়া যায় সেটা একদম ক্লাসিক। পুরনো ভবন, বড় মাঠ এবং চারপাশের গাছপালা, যেন সময় একটু ধীরে চলে এখানে। প্রতি বছর এখান থেকে হাজার হাজার শিক্ষার্থী উচ্চশিক্ষায় শিক্ষিত হয়। আর আজকে এই পরিবেশে এসে সত্যি অনেক ভালো লাগলো। তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করব, যদি আপনাদের সময় থাকে অবশ্যই এখানে ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন প্রায় বিকেল হয়ে গেছে, সূর্যটাও ধীরে ধীরে অস্ত যাচ্ছে আর কলেজের চারপাশটা শান্ত হয়ে যাচ্ছে। আর আমরা এখন যাচ্ছি জামালপুরে সেই ঐতিহ্যবাহী বাদাই করা পুকুরের ঘাটের দিকে। আজকের বিকেলের ওয়েদারটা একদম জোর ছিল। আর বিকেল বেলা এখানে সবাই সময় কাটাতে আসে। রাতের জামালপুর শহর একটা অন্যরকম সৌন্দর্য লুকিয়ে আছে এই নিস্তব্ধতার ভেতর। দিনের কোলাহল মুছে শহরটা যেন এক মুহূর্তে শান্ত হয়ে যায়। তবুও কোথাও না কোথাও আলো জ্বলে, দোকানের সাইনবোর্ড, রাস্তার লাইট এবং মানুষের চোখে একটুখানি হাসিতে। গাড়ি আর বাইকের শব্দ এখনো শোনা যায়, কিন্তু সেই শব্দে নেই কোনো ব্যস্ততা। আছে এক ধরনের আরামদায়ক ছন্দ। এই শহর রাত যেন নিজের গল্প ফিসফিস করে বলে, শান্তভাবে ধীরে ধীরে। চায়ের দোকানে এখনো কিছু মানুষের আড্ডা দিচ্ছে, কেউ হাসছে, কেউ দিন শেষে গল্প শেয়ার করছে। এমন মুহূর্তে মনে হয় রাতের জামালপুর কেবল শহর না, এটা মানুষের হৃদয়ের প্রতিচ্ছবি। রাস্তার লাইটগুলো একটার পর একটা জ্বলে উঠছে, আর সেই আলোয় ভেসে যাচ্ছে বাইকের হেডলাইট, গাড়ির ছায়া, মানুষের পায়ের শব্দ, সব মিলিয়ে যেন একটা সিনেমার দৃশ্য। এই রাতের হাওয়ায় একটা শান্তি আছে যা হয়তো বড় শহরে খুঁজে পাওয়া যায় না। তো বন্ধুরা, এই ছিল আজকের বাইক রাইড ব্লগ, ধনবাড়ি থেকে জামালপুর সিটি পর্যন্ত, সেই সাথে কাশফুল ভ্রমণের গল্প নিয়ে। আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন, পেজটি অবশ্যই ফলো করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।